প্রিয় দর্শক, আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট দেখাবো। এই প্ল্যান্টটা হচ্ছে 10 ঘনফুটের। তো এই প্ল্যান্টটা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা সুন্দরম গ্রামে, এটা দক্ষিণ বাংলা পড়ছে। তো আমরা দেখাবো হলো ইনলেট পাইপ। প্রথমে ইনলেট পাইপ, এই পাইপটা আসলে এত বড় থাকবে না, এটা আমরা এখানে মাঝামাঝি কাইটে ফেলাবো। এটা দিয়ে আপনার মুরগির ময়লাটা ডুববে আর কি। এটা হচ্ছে মুরগির ঘর। এই যে মুরগির ঘরের খুঁটি বসানো হইতেছে, কাজ শেষ প্রায় বসানোর। তারপর এদিকে মাজা বরাবর একটা ড্রেন থাকবে, ড্রেনে এখানে আমরা একটা মেন হোল করে দেবো। এই পাইপের মাধ্যমে এটা এই প্লান্টে চলে যাবে, এখানে ভিতরে চলে যাবে। তারপরে ওখানে ডাইজেস্টার হয়ে গ্যাস উৎপাদন হবে। গ্যাস উৎপাদন হয়ে এইখানে ডুম, এটা হলো গ্যাস ডুম বলে, গ্যাস ডুমে জমা হবে। এটা ডুম, এটা আরও গাঁথনি করার বাকি আছে, শেষ হয় নাই, এটা কাজ চলমান। তো আস্তে আস্তে দেওয়া হবে আর কি। আজকে 2টা গাঁথনি দেওয়া হয়েছে। দেখেন, আসলে 3 ইঞ্চি গাঁথনিটা একটু আস্তে আস্তে দেওয়া লাগে কটা সিমেন্ট দিয়ে। তো এখানে গ্যাস হওয়ার পরে অবশিষ্ট যে স্যালারিটা বাইর হবে, এই স্যালারিটা বাইর হবে দিক দিয়ে, এই স্যালারিটা দিক দিয়ে বাইর হবে। এটা জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে, মাছরা দেওয়া যায়। আর এখানে আমরা হাইড্রোলিক চেম্বার করা হবে। এখানে তলা ঢালাই দেওয়া হয়েছে। দেখেন, এখানে একটা হাউস হবে, এটা হাইড্রোলিক চেম্বার বলে। তো এখানে এটা গ্যাস হওয়ার পর এখানে যে ময়লাটা আসবে, এই ময়লাটা আবার এদিকে চলে আসবে। এখানে আমরা 2টা স্যালারি ফিট করব। এই যে খালি জায়গা আছে, এখানে আমরা একটা হাউস করব, 2টা হাউস করব। এই মাটির গর্ত করব, এখানে এটা পড়বে। এখান থেকে নিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবে, বা মাছও দেওয়া যায়। তো আপনাদের যাদের 2 থেকে 3টি গরু আছে, অথবা 1000 বা 500 লেয়ার মুরগি আছে, বা এর বেশি আছে, তারাও বায়োগ্যাস করতে পারেন। তো আমরা অনেক বড় প্ল্যানও করে থাকি, 10 ঘন, 20 ঘন, 50 ঘন, যে যেটা করতে চায়। আবার 2.4 ঘনমিটারও আছে। তো আপনাদের যাদের বায়োগ্যাস করার ইচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। এটা হলো ইটকল বায়োগ্যাস প্ল্যান্ট, ইটকল মডেল বায়োগ্যাস। তো আমাদের লোক সারা বাংলাদেশে কাজ করে, আপনারা যোগাযোগ করতে পারেন।